গড়াগড়ি খাওয়ার সময় যতটা পাথরে আমার নবীর দেহ মোবারক লাগছে, প্রত্যেকটা জায়গায় পাথরগুলি তুলার মতো নরম হইয়া আমার নবীর দেহ মোবারকের ছাপ আইজো লাইগা রইছে। নবীজির দেহ মোবারক গুলি যেই যেই জায়গায় আমার নবীর দেহ মোবারক লাগছে, ওই জায়গায় নাক লাগায়া টান দিলে রে জান্নাতের খুশবু কেমন আমি জানি না, আমার মনে হয় আমার নবীর দেহ মোবারকের খুশবু আল্লাহর সৃষ্টিতে সেরা। কাফের বেঈমানেরা সারা উহুদের ময়দানে খবর ছড়াইল, সারা মদিনা মুনাওয়ারায় খবর ছড়ায়া দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। এইদিকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে গর্তের মধ্যে পড়ে আছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন আহত অবস্থায় গর্তের মধ্যে পড়ে আছেন। পাহাড়ের উপর থেকে পড়ার সময় পাহাড়ের যেই যেই জায়গায় নবীজির দেহ মোবারক লাগছে, যে জায়গায় কাঁধ লাগছে, ওই জায়গায় কাঁধ মোবারক ঢুকে আছে। এখনো পাথর মনে হয় যেন ট্যাপ খাইছে। সিলভারের পাতিলা, সিলভারের পাতিল কিংবা সিলভারের কিংবা লোহার কিংবা স্টিলের তৈরি কোনো জিনিস টেপ খাইলে বাঁকায়া গেলে যেমনি ভাবে দেখা যায়, বোঝা যায় যে এটা কিছুর লগে লাগিয়া বাঁকা হইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যেই পাহাড়ের থেকে নবীজি গড়াগড়ি খায়া যখন পড়তেছিলেন, যেখানে পিঠ লাগছে আমার নবীজির পিঠ মোবারকের দাগ সেখানে বসে আছে। যেখানে নবীর কাঁধ মোবারক লাগছে ওই জায়গায় নবীর কাঁধ মোবারকের দাগ মোবারক বসে আছে। যেই জায়গায় আমার নবী পড়ার সময় হাত দিয়া ঠেকানোর চেষ্টা করছে, ওই ওই জায়গাগুলিতে আমার নবীর হাত মোবারকের ছাপগুলো লেগে আছে। নবীজির হাত মোবারকের ছাপ মোবারকের জায়গাগুলি দইরা দইরা কলিজা পাইটা চিৎকার আইছে রে। যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না, যার চেহারা মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, ওই নবীর চেহারা মুবারক রক্তে রঞ্জিত, ওই নবীর দান্দান মুবারক শহীদ, ওই নবীর মাথা মুবারক ফেটে গেছে। ওই গুহায় আমার নবী পড়ে আছেন, সাহাবায়ে কেরাম কেউ দেখেন নাই। ওই জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তুললেন। ওই জায়গার পাশে একটা পাহাড়ে আরো উপরের দিকে জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়া পাহাড়ের কাছে গেলেন। পুরা পাথরের পাহাড়, পরিপূর্ণ পাথরের পাহাড়, পাহাড় পাথর জমায়েত করা পাথর। জিবরাইল আমিন যায় ডাক দিল, এরা পাহাড় রহমাতুল লিল আলামিন আহত, বিশ্রামের জন্য জায়গা দিবিনি। উহুদের পাহাড়, পাথরের পাহাড়,
পাথরে পাহাড় ফেটে সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেলে নবীজি রাহমাতুল লিল আলামিনকে শোয়ানোর জন্য একটা পাথর লম্বা বিছানার মতো হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পাথরের উপরে রাখলেন। জিবরাইল আমিন রাখার পরে পাথরটা নরম একেবারে তুলতুলে হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যেই পাথরে শোয়াইছিলেন জিবরাইল আলাইহিস সালাম, ওই পাথরে এখনো আমার নবীজির মাথা মোবারক, দেহ মোবারকের, হাত মোবারকের, পা মোবারকের, পুরো বডি মোবারকের ছাপ আছে। কিন্তু সৌদি আরবের সরকার পাহাড়ের ওই ফাটা জায়গাটা যেখানে নবীজির দেহ মোবারকের ছাপ আছে, ওই জায়গায় যেন মানুষ যেতে না পারে, এই জন্য সিমেন্ট দিয়া ঢালাই কইরা বন্ধ কইরা দিছে। বাবারে, ওরে বাবা, তবুও তো আমাদের মন তো মানে না, আশিকে রসুলের মন তবুও মানে না। আমি গুনাহগার, তবুও চিন্তা করছি যে নবী যে পর্যন্ত ঢালাই দিছে এই পর্যন্ত হইলেও যামো। বহু কষ্ট কইরা গেছি, যেখানে ঢালাই দিছে ওখানে গেছি। ঢালাইটা এমন ভাবে দিছে আমাদের মাথার উপরে, দাঁড়াইলে মাথার উপরে, ওখানে উঠার কোনো পজিশন নাই। উঠতে চাইলে নিচে পড়ন লাগবো, আহত কিন্তু নিহত হওয়া লাগবে, কেননা পাথরের পাহাড়। ওই জায়গায় যায়াও আমি গুনাহগার দোয়া করার সুযোগ পাইছি। এরে মুসলমান, এই কথাটা তুললাম এই কারণে, আমাদের দেশের ওয়াহাবিরা আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে গেলেন, উম্মতের জন্য নিজের দান মোবারক শহীদ করে দিলেন, উম্মতের জন্য নিজের রক্ত মোবারক জমিনে বিলাইয়া দিলেন। ওই নূর নবী রাহমাতুল লিল আলামিনের ইলমে গায়েব শান মানের কথা যখন আসে, ওহাবি প্রশ্ন করে, নবী যদি গায়েব জানতেন তাইলে নবী উহুদের ময়দানে গেছেন কেন? এমন কথা ওহাবির গোষ্ঠী বলে কি বলে না? এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, দয়া করে মাফ করো গো, দয়া করে মাফ করো গো। গফুর নামের উসিলায়, গফুর নামের উসিলায়, গফুর নামের উসিলায়। তোমার প্রিয় বান্দা যারা ধরার বুকে গাউস কুতুব, তোমার প্রিয় বান্দা যারা ধরার বুকে গাউস কুতুব, ওলি তারা, ওলি তারা, ওলি তারা, মোদের তুমি ওলি বানাও। আমিন বলেন, অন্তর থেকে বলেন আমিন। তোমার প্রিয় বান্দা যারা
ধরার বুকে গাউস কুতুব ওলি তারা ওলি তারা ওলি তারা মোদের তুমি ওলি বানাও আমিন। সবাই বলেন, সবাই বলেন, মোদের তুমি ওলি বানাও তাদের উসিলায়, তাদের উসিলায়, তাদের উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। প্রভু তুমি মাফ করে দাও জীবনের সব গুনাহ আমার, আমার জীবন তুমি ধন্য করো তোমার প্রিয় ওলিদের উসিলায় আমিন। এই দুনিয়ায় চলার পথে করছি পাহাড় সম গুনাহ, এই দুনিয়ায় চলার পথে করেছি পাহাড় সম গুনাহ, চাই গো ক্ষমা, বলেন চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা, চাই গো ক্ষমা। মোদের তুমি মাফ করো গো, মোদের তুমি মাফ করো। গফর নামের উসিলায়, গফর নামে, গফর নামের উসিলায়, গফর নামের উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে ইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ রোজ হাসরে আমল নামা মিজানে উঠাইবে যখন রোজ হাসরে আমল নামা মিজানে তুলিবে যখন দয়া করে তরাইয়েন দয়া করে নবী গো তখন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের সিরিয়ালের 60 নম্বর সূরাটার নাম হচ্ছে সূরা মুমতাহিনা। এর অর্থ হচ্ছে এমন একজন নারী যাকে তল্লাশি করা হবে, এমন একজন নারী যাকে পরীক্ষা করা হবে, তার কাছ থেকে তল্লাশি করে কিছু জিনিস বের করা হবে। সূরাটার এই নামকরণ করার কারণ হলো এই সূরাটা নাজিল হওয়ার পিছনে একটা নারীর ঘটনা উল্লেখযোগ্য। ঘটনাটা হলো এমন, একদিন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ 3 জনের একটা টিম আমার নবী রহমাতুল্লিল আলামিন গঠন করলেন এবং নবীজি নির্দেশ দিলেন আপনারা 3 জন খুব দ্রুত চলে যান, ঘোড় সওয়ার করে মক্কার রাস্তা ধরে চলে যান। অনেক দূর যাওয়ার পরে রওজায়ে খাক নামে একটা জায়গা আছে, ওই জায়গাতে যখন পৌঁছাবেন একটা উট পাবেন, উটের পিঠে একজন নারী সওয়ারি পাবেন। ওই নারীর কাছে একটা চিঠি আছে, ওটা যে কোনো ভাবে হোক আমার কাছে নিয়ে আসবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে
তিনজন সাহাবী দ্রুত গতির ঘোড়ায় সওয়ার হয়ে রওনা দিলেন মক্কা মুআজ্জমার পথে। তিনজন সাহাবীর কেউ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করেন নাই যে নবী গো, আপনি রইলেন মদিনা মুনাওয়ারায়, ও নবী মক্কা মুআজ্জমার পথে কে কোনো একজন নারী চিঠি নিয়ে যায়, ওই নারীর গতিবিধি আপনি নবী কেমনে জানেন? কোন সাহাবী নবীজিকে প্রশ্ন করেন নাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাঠায়, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন নাই। কেন না? নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমার আলী হলো ওই শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, মানতেন এবং বিশ্বাস করতেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গায়েবের ইলম জানায় কে? এই জন্য মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ আমার নবীকে কোনো প্রশ্ন করলেন না। দেখেন এখানে কতগুলো প্রশ্ন জমা হয়েছে। প্রথমত নবী গো, ওই যে মহিলা কোথায় যায় আপনি কেমনে জানলেন? কোন দিক দিয়া যায় আপনি কেমনে জানলেন? কি নিয়ে যায় আপনি কেমনে জানলেন? আবার কোন জায়গায় গেলে ওই মহিলার সাথে আমি আলী এবং মিকদাদ আমাদের তিনজনের দেখা হবে, হুজুর আপনি কেমনে জানেন? যেই জায়গার নাম আমার নবী বললেন রওজায়ে খাক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গার সামনে কিংবা ওই জায়গার আগে কিংবা ওই জায়গার পরেও তো ওই মহিলার সাথে আমাদের দেখা হতে পারে, আপনি কেমনে নির্ধারণ করে বললেন রওজায়ে খাকে গেলেই ওই নারীর সাথে আমাদের দেখা হবে? এমন প্রশ্ন আমার মাথায় আসে, আমার মনে আসে, আপনার মনে আসে। আমি আর আপনি হলেও সেদিন নবীকেই প্রশ্ন করতাম না, কিন্তু ওয়াহাবীর গোষ্ঠীরা হইলে নবীর ঠিকই প্রশ্ন করত। ঠিক কিনা বলেন? নবী উহুদের ময়দানে গেলেন, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। জিবরাইল আমিন অফার করলেন নবী গো অনুমতি দেন, উহুদ পাহাড়টা উঠায়া কাফেরদের মাথার উপরে চাপায়া দেই। আমার নবী দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে পাহাড়ের যেই জায়গা থেকে আমার নবীজি পল্টি দিতে দিতে গড়াইতে গড়াইতে যেই দুই পাহাড়ের গর্তের মধ্যে পড়েছিলেন, গত উমরায় গেছিলাম আমি, গুনাহগারের নসিব হইছে রে। ওই গুহায় আমার নবী যত জায়গায় পল্টি খাইছেন, গড়াগড়ি খাওয়ার সময় যতটা পাথরে আমার নবীর দেহ মোবারক লাগছে, প্রত্যেকটা জায়গায় পাথরগুলি তুলার মতো নরম হইয়া আমার নবীর দেহ মোবারকের ছাপ আইজো লাইগা রইছে। নবীজির দেহ মোবারক গুলি যেই যেই জায়গায় আমার নবীর দেহ মোবারক লাগছে, ওই জায়গায় নাক লাগায়া টান দিলে রে,
জান্নাতের খুশবু কেমন আমি জানি না, আমার মনে হয় আমার নবীর দেহ মোবারকের খুশবু আল্লাহর সৃষ্টিতে সেরা। বলবেন হুজুর, সৌদি আরবে উহুদ পাহাড়ে নবীজির দেহ মোবারকের ঘ্রাণ আপনি কেমনে চিনলেন? আমি হজে যখন গিয়েছিলাম, মক্কা মুআজ্জমা থেকে হিজরতের পাহাড়ে দুইবার যাওয়ার তৌফিক আল্লাহ আমারে দিছে। হিজরতের পাহাড়, গারে সুর পাহাড়, ওই পাহাড়ে গারে সুর গুহার মধ্যে আমরা যখন প্রবেশ করেছিলাম, বাবারে বিশ্বাস করেন, আপনি একজন যুবক মানুষ, আপনি একজন সুস্থ মানুষ, কিন্তু ওই গারে সুর পাহাড়ে, পাহাড়ের গোড়ার থেকে ওই গুহা পর্যন্ত উঠতে আপনার কমপক্ষে 3 ঘন্টা সময় লাগবে। এত উঁচু পাহাড়, মানুষ চলতে চলতে মোটামুটি একটা চলার মতো পথ হয়েছে, কিন্তু যেই দিন আমার নবী, যেই দিন আমার নবী রহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন, এখনকার মতো ওই দিন চলার মতো পথ ছিল না, পাথরে পাথরে রাস্তা পরিপূর্ণ ছিল। এই যেই আমার মতো মানুষ যেই পাহাড়ে উঠতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, শুধুমাত্র আমার দেহ নিয়ে আমি উঠেছি, সময় লেগেছে। আর ওই পাহাড়ের উপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমার নবীকে কাঁধে নিয়ে উঠেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমার কাঁধ মোবারকে উঠেন। নবী বলেন, আবু বকর কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার কদম মোবারক পাথরের উপরে পড়লে পাথর তুলার মতো নরম হয়ে আপনি নবীজির কদম মোবারক সাপ তাবারুক আর নিজের বুকে ধারণ করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই গারে সুরে উঠার সময় আপনি নবী যদি কদম মোবারক ফেলে ফেলে উঠেন, প্রত্যেকটা পাথরে আপনি নবীজির কদম মোবারকের ছাপ রয়ে যাবে। পিছনে কাফের বেঈমানেরা আমাদেরকে তাড়া করতেছে, আপনার কদম মোবারকের ছাপ দেখে তারা আমাদের জায়গা বাঁধার লোকেশন চিনে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি মেহেরবানি করে আমার কাঁধে উঠেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর, আমি তোমার কাঁধে উঠলে তুমি কেমনে চলবা? তুমি পা ফেললেও তো পায়ের ছাপ পাথরে পড়তে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কাঁধে উঠবেন গো নবীজি, আমি আমার পুরা পা জমিনে ফেলে কদম দিব না, আমি শুধু আমার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে পাহাড়ের উপরে উঠে যাব। শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রহমাতুল লিল আলামিনকে তার কাঁধে করে রওনা দিলেন। অর্ধেক পথে যায় নবী কয়, আবু বকর, তোর কি কষ্ট হয় না? আবু বকর রে, তোর কি কষ্ট হয় না রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু কয়,
আমার মতো না খান্দা, আমার মতো না চিজ, রহমাতুল লিল আলামিনকে বহন করার সৌভাগ্য আমার হয়েছে। রহমাতুল লিল আলামিন আমার কাঁধে থাকার কারণে হুজুর আপনি যদি আমারে অনুমতি দেন আমি কিয়ামত পর্যন্ত চলতে থাকব, কষ্ট লাগবে না। ওই হিজরতের পাহাড়, হিজরতের পাহাড়ে আমার নবী রহমাতুল লিল আলামিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে যেই গুহার মধ্যে অবস্থান করেছিলেন, এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে কষ্ট করে পাহাড়টা বায়া উপরে উঠলেন। যেই মাত্র যায়া নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যেই গুহায় অবস্থান করেছিলেন 3 দিন, ওই গুহার সামনে যখনই আপনি প্রবেশ করবেন, গুহার সামনে গিয়া যখন দাঁড়াবেন, ওই গুহার থেকে আমার নবী রহমাতুল লিল আলামিনের এমন একটা সুগন্ধি মোবারক বের হয়ে আসবে রে, 3 ঘন্টা 4 ঘন্টায় পাহাড় বায়া ওঠার কষ্ট এক মুহূর্তে ভুলে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গায় আমি আমার নবী রহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের ঘ্রাণ মোবারক পেয়েছি। আমি গুনাহগারের নসিব হইছে ওই জায়গা থেকে কিছু কিছু পাথর আমি খুঁটে খুঁটে নিয়ে আসছি। ও বাবা রে, গুহার মধ্যে যেই ঘ্রাণ পাওয়া গেছে, পাথরটা আলহামদুলিল্লাহ এখনো আমার কাছে আছে টুকরাগুলো। আমি এখনো মাঝে মধ্যে নাকের কাছে লাগাই, চুমু খাই, মাথায় ধরি। এই সামান্য টুকরা থেকেও আমার নবীজির দেহ মোবারকের সুগন্ধি আসে। ওই গারে সুরে নবী রহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের ঘ্রাণ আমি সর্বপ্রথম পেয়েছিলাম জবালে রহমতে যখন গেলাম, যেখানে প্রথম কোরআনুল কারীম নাজিল হলো। সেখানে যাওয়ার পরেও আমার নবীর সুগন্ধি মোবারক পাইলাম, গারে সুরের সুগন্ধি আর জাবালের রহমতের সুগন্ধি এক। সুবহানাল্লাহ, এক। তবে গারে সুরে হিজরতের পাহাড়ে আমার নবীজির সুগন্ধি মোবারক বেশি। গারে রহমতে কোরআন নাজিল হওয়ার পাহাড়ে ওই জায়গায় আমার নবীর দেহ মোবারকের ঘ্রাণটা কম, কিন্তু একই ঘ্রাণ। বাবারে, মদিনা মুনাওয়ারায়ও আমার নবী রহমাতুল লিল আলামিন যখন 3 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারা থেকে নবীজি হাওয়া হয়ে গেছিলেন, আমার নবী আত্মগোপন করেছিলেন। নবী রহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় সেজদায় কাঁদার জন্য মদিনা মুনাওয়ারার কাছে সাবআ মসজিদ নামে একটা জায়গা আছে। খন্দকের যুদ্ধ যেখানে অনুষ্ঠিত হয়েছে, ওই খন্দকের যুদ্ধের ময়দানের পাশে একটা পাহাড় আছে। ওই পাহাড়ে আমার নবী রহমাতুল লিল আলামিন 3 দিন সেজদা মোবারকে পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কেঁদেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। খানার খবর নাই, বাড়ির খবর নাই, সাহাবীদের খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই। 3 দিন আমার নবী উম্মতের মায়ায় শুধু সেজদা লাগায়া কানলেন। আজকের জামানায় এই তিতাসের জমিনে, কুমিল্লার জমিনে, বাংলার জমিনে, গোটা বিশ্বের জমিনে যারা নিজেদেরকে বলো নবী তোমার মতো, তুমি নবীর মতো, আমিও তোমার কাছে একটু জানতে চাই, নবী একাধারে 3 দিন সব বাদ দিয়া শুধু সেজদায় পড়ে উম্মতের মায়ায় কেঁদেছেন। তোমার জীবনে কোনদিন কাঁদছনি? কথা কন ঠিক কিনা? ওই পাহাড়ের কথাটা কেন বললাম? ওই পাহাড়ে আমি গুনাহগার,
তিনবার যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। ওই গুহার মধ্যে যাও, আমি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ওই মক্কা মুআজ্জমার গারে সূরের মতো সুগন্ধি পেয়েছি। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় উহুদের ময়দানে গেলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদ যুদ্ধের দিন আহত হয়ে নবীজি গড়াগড়ি খাইতে 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 পাহাড়ের উপর থেকে যখন পাহাড়ের চিপায় একটা গর্তের মধ্যে পড়ে গেলেন, কাফের বেঈমানেরা সারা উহুদের ময়দানে খবর ছড়াইল, সারা মদিনা মুনাওয়ারায় খবর ছড়ায়া দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। এইদিকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে গর্তের মধ্যে পড়ে আছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন আহত অবস্থায় গর্তের মধ্যে পড়ে আছেন। পাহাড়ের উপর থেকে পড়ার সময় পাহাড়ের যেই যেই জায়গায় নবীজির দেহ মোবারক লাগছে, যে জায়গায় কাঁধ লাগছে ওই জায়গায় কাঁধ মোবারক ঢুকে আছে, এখনো পাথর মনে হয় যেন ট্যাপ খাইছে। সিলভারের পাতিলা, সিলভারের পাতিল কিংবা সিলভারের কিংবা লোহার কিংবা স্টিলের তৈরি কোনো জিনিস টেপ খাইলে বাঁকায়া গেলে যেমনি ভাবে দেখা যায়, বোঝা যায় যে এটা কিছুর লগে লাগিয়া বাঁকা হইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে যেই পাহাড়ের থেকে নবীজি গড়াগড়ি খায়া যখন পড়তেছিলেন, যেখানে পিঠ লাগছে আমার নবীজির পিঠ মোবারকের দাগ সেখানে বসে আছে, যেখানে নবীর কাঁধ মোবারক লাগছে ওই জায়গায় নবীর কাঁধ মোবারকের দাগ মোবারক বসে আছে। যেই জায়গায় আমার নবী পড়ার সময় হাত দিয়া ঠেকানোর চেষ্টা করছে ওই ওই জায়গাগুলিতে আমার নবীর হাত মোবারকের ছাপগুলো লেগে আছে। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের ছবি নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবে না জগতে আমার, দয়ালো প্রেমের আর আসবে না জগতে আমার, দয়ালো আর আসবে না। নবীর 63 সাল জিন্দেগি ওরে
কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবীর 63 সালে জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে, আর আসবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি, আর আসবে না জগতে আমার দয়ালো নবী, আর আসবে না জগতে। আল্লাহ আমাদেরকে আমাদের নূর নবীজির দিদার দিয়ে ধন্য করে দেন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমি গুনাহগার। প্রথমে যখন হজে গিয়েছিলাম উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন যেখানে গড়াগড়ি খায়া পড়ছিলেন ওই জায়গাতে যাইতে পারি নাই, জায়গার সংস্কার কাজ চলছিল। দ্বিতীয়বার যখন উমরায় গেলাম তখনও ওই জায়গায় যাইতে চাইছিলাম কিন্তু যাইতে পারি নাই। তৃতীয়বার জুলাইয়ের 18 তারিখে আমি গুনাহগার গেলাম। এইবার যাওয়ার পরে আল্লাহ আমি গুনাহগার এনে নসিব করছে। উহুদের ময়দানে গেলাম, যায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন আহত হইয়া যে জায়গায় গড়াগড়ি খায়া আমার নবীজি পড়েছেন ওই জায়গায় নবীজির হাত মোবারকের ছাপ মোবারকের জায়গাগুলি দইরা দইরা কলিজা পাইটা চিৎকার আইছে রে। যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না, যার চেহারা মুবারকে জীবনে মশা মাছি বসে নাই, ওই নবীর চেহারা মুবারক রক্তে রঞ্জিত, ওই নবীর দান মুবারক শহীদ, ওই নবীর মাথা মুবারক ফেটে গেছে। ওই গুহায় আমার নবী পড়ে আছেন, সাহাবায়ে কেরাম কেউ দেখেন নাই। ওই জায়গা থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তুললেন। ওই জায়গার পাশেই একটা পাহাড়ে আরো উপরের দিকে জিবরাইল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে পাহাড়ের কাছে গেলেন। পুরা পাথরের পাহাড়, পরিপূর্ণ পাথরের পাহাড়, পাহাড় পাথর জমায়েত করা পাথর। জিবরাইল আমিন যে ডাক দিল, এরা পাহাড় রহমাতুল লিল আলামিন আহত, বিশ্রামের জন্য জায়গা দিবিনি। উহুদের পাহাড় পাথরের পাহাড়, পাথরের পাহাড় ফেটে সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দুই ভাগ হয়ে গেলে নবীজি রাহমাতুল লিল আলামিনকে শোয়ানোর জন্য
একটা পাথর লম্বায় বিছানার মতো হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পাথরের উপরে রাখলেন। জিবরাইল আমিন রাখার পরে পাথরটা নরম একেবারে তুলতুলে হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যেই পাথরে শুয়াইছিলেন জিবরাইল আলাইহিস সালাম, ওই পাথরে এখনো আমার নবীজির মাথা মোবারক, দেহ মোবারকের, হাত মোবারকের, পা মোবারকের, পুরো বডি মোবারকের ছাপ আছে। কিন্তু সৌদি আরবের সরকার পাহাড়ের ওই ফাটা জায়গাটা যেখানে নবীজির দেহ মোবারকের ছাপ আছে, ওই জায়গায় যেন মানুষ যেতে না পারে, এই জন্য সিমেন্ট দিয়া ঢালাই কইরা বন্ধ কইরা দিছে। বাবারে, ওরে বাবা, তবুও তো আমাদের মন তো মানে না, আশিকে রসুলের মন তবুও মানে না। আমি গুনাহগার, তবুও চিন্তা করছি যে নবী যে পর্যন্ত ঢালাই দিছে এই পর্যন্ত হইলেও যামো। বহু কষ্ট কইরা গেছি, যেখানে ঢালাই দিছে ওখানে গেছি। ঢালাইটা এমন ভাবে দিছে আমাদের মাথার উপরে, দাঁড়াইলে মাথার উপরে, ওখানে উঠার কোনো পজিশন নাই। উঠতে চাইলে নিচে পড়ন লাগবো, আহত কিংবা নিহত হওয়া লাগবে, কেননা পাথরের পাহাড়। ওই জায়গায় যায়াও আমি গুনাহগার দোয়া করার সুযোগ পাইছি। এরে মুসলমান, এই কথাটা তুললাম এই কারণে, আমাদের দেশের ওয়াহাবিরা আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে গেলেন, উম্মতের জন্য নিজের দান মোবারক শহীদ করে দিলেন, উম্মতের জন্য নিজের রক্ত মোবারক জমিনে বিলাইয়া দিলেন। ওই নূর নবী রাহমাতুল লিল আলামিনের ইলমে গায়েব শান মানের কথা যখন আসে, ওহাবি প্রশ্ন করে, নবী যদি গায়েব জানতেন তাইলে নবী উহুদের ময়দানে গেছেন কেন? এমন কথা ওহাবির গোষ্ঠী বলে কি বলে না? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চুরসে, অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চুরসে। চুরি করে শকর আদায়, চুরি করে শকর আদায়, এত জঘন্য কুফর। ঠিক কিনা? চুরি করে শুকরিয়া আদায় করলে কি সওয়াব না গুনাহ? ঈমান আছে না গেছে? কষ্ট পাইবেন। ওরে এক ওহাবী নীল মহিষ, ওরে দেখতে লাগে আস্তা খবিশ। মিছা কথা কইছি? যুবক ভাইরা ফেসবুকে দেখছো নি? ওরে এক ওহাবী নীল মহিষ, তারে দেখতে লাগে আস্তা খবিশ। তার চেহারা যেমন গরুর পেছন। এই গরুটারে ট্রাকে উঠাইয়া তেজে ছবি উঠাইয়া, ছবি উঠানোর সময় যেদিকে চাইছে গরুর পিছনটা তার চেহারাটা, আমার মনে হয় গরুর পাছাটা তার চেহারাতে বালা। তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, লাগে যেমন গাঁজাখোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। ওরে পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল মসজিদ ঘরে, আগুন জ্বালায় আল কোরআনে। ঠিক কিনা? কোরআন শরীফ আগুন জ্বালাই দিস। এরা ইসলাম কায়েম করে, এরা শিরক বিদআত দূর করে। ওরে আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ঈমান চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। বারে বারে মন্দির পাহারা।
ওরা ভাঙলো কত বলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীর তাজিম হারাম কয়, কিন্তু মূর্তির তাজিম ওমা। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর। মিছা কথা কইছি? ভিডিও আসেনি ফেসবুকে? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে। জাতি তোদের চিনে গেছে, ঠিক কিনা? ওরে জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। এরা নবী অলির দুশ্মন, ইমানদারের নয় রে আপন। ওরা নবী অলির দুশ্মন, ইমানদারের নয় রে আপন। দিন ধর্ম সব করেছে দাফন, ঠিক কিনা বলে? ওরে দিন ধর্ম সব করেছে দাফন। ওরা বড়ই ভয়ঙ্কর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। নকশে বন্দি বলি বারবার, ওহে মুমিন হও হুঁশিয়ার। নকশে বন্দি বলি বারবার, ওরে মুমিন হও হুঁশিয়ার। নইলে ওদের ফাঁদে সব হারাবি, ঠিক কিনা বলেন? ওদের ফাঁদে পইরা সব হারাইবেন, কিচ্ছু থাকতো না। কষ্ট পাইতেছে? আমি এরমই, কারণ আমি জানি আমি কোনো কিয়ামত পর্যন্ত হায়াতের কন্টাক্ট লই আইছি না। যে কোনো একদিন মরণই লাগবো, তো করে দুইয়া মরমু। ওরে নকশবন্দি বলি বারবার, ওহে মুমিন হও হুঁশিয়ার। নকশবন্দি বলি বারবার, ওরে মুমিন হও হুঁশিয়ার। নইলে ওদের ফাঁদে সব হারাবি, ওদের ফাঁদে সব হারাবি। ঈমান আমল যাবে তোর, ঠিক কিনা? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে। ওহাবিরা ছাগল চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। তোদের স্বভাব হলো চুরি, তোদের অভ্যাস হলো অন্যের সম্পদ জোর করে বুক দখল করা, গনিমতের নাম দিয়া অন্যের সম্পদ চুরি ডাকাতি করা। আরে তুই কি বুঝবি নবীর শান? কথা বলেন ঠিক কিনা? তুই নবীর শান কি বুঝবি? তুই বুঝো চুরি। তাহাজ্জুদ গুজারিরে যদি রাইতের বেলা চোরে দেখে, তাহলে কি তাহাজ্জুদ গুজারি মনে করে না চোর মনে করে? চোরাই মনে করে আমিও চোর, তেও চোর। আর তাহাজ্জুদ গুজারি চোর দেখলেও কি মনে করে? সেও তাহাজ্জুদ গুজারি, বালা, আল্লাহর বালা বান্দা। বুঝছেন না? এজন্য ওরার ভিতরে হইল চুরির নেশা, চুরি ওদের পেশা। আল্লাহর ঘর ধ্বংস করা ওদের নেশা এবং পেশা। কোরআনের দোকানে আগুন দিছে বাইতুল মোকাররমে শেখ হাসিনার আমলে একবার, হাসিনায় জাওনের পরে দিয়া মুর্শিদপুর আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়া, কোরআনুল কারীমের দোকানে আগুন দিয়া যারা সুফি সাজতে চাও, মনে রাখো এই দেশের প্রত্যেকটা মুসলমান জেনে গেছে তোমরা হচ্ছ হুজুর বেশে প্রতারক। এখন বলবেন হুজুর তিতাসে আইয়া আমগো দেশের ওয়াহাবিদের রেখে লিখে কইলেন। বললাম কারণ আছে। মুর্শিদপুরে এই ঘটনা ঘটছে, আপনাকে এলাকায় কোনো ওয়াহাবি প্রতিবাদ করছে?
প্রতিবাদ না করলে তার মানে কি বোঝা যায়, হেতেও রাজি এমন হোক। তার মানে এক হলো অন্যায় যে করে, আরেক হলো অন্যায় যে সহে, দুইজনের সমান অপরাধী। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আপনাদের যদি কষ্ট না হয়ে যায়, আমি আপনাদের কাছ থেকে আর মাত্র 30 মিনিট সময় নিব। কষ্ট হয়ে যাইবনি? মাশাআল্লাহ, 1 ঘন্টা 7 মিনিট পার হয়ে গেছে। টাইম ছিল 12টায়, আইতে দেরি হয়েছে 12 মিনিট। 12টা 12 মিনিটে স্টেজে পৌঁছাইলাম। আমার আগে প্রধান বক্তা সাহেব হুজুর নিল 18 মিনিট। তবুও চাইছিলাম হুজুর আলোচনা করুক, হুজুর মুরব্বী মানুষ, নিজের মতো আলোচনার সমাধান দিক। কিন্তু মুরব্বীর আর তেজ আমগতেনও বেশি। হুজুর রাগ হইছে কি লিগে জানি, যাক মেহমান মানুষ, মুসাফির মানুষ, কালকা হুজুর রে ফোন দিয়া সরি কইবেন। কেমন? এটা আমার পক্ষ থেকে যে হুজুর আপনি বোধহয় আমরা কষ্ট পেয়ে গেছেন, আপনি হঠাৎ করে মাইক ছেড়ে দিচ্ছেন, নকশবন্দি হুজুর কয়ে গেছে আমরা যেন আপনারে সরি বলি। হুজুর মনে কষ্ট নিয়ে না, আপনি মুসাফির মানুষ, আমরা লেগা দোয়া করেন। কি অসুবিধা হইব? বলেন অসুবিধা হইব? আলেম মানুষ, আলেমরার কাছে নিজে যদি ছোট হন তাহলে আলেমরা দোয়া পাইবে। আর উনি তো এমন এক আলেম মাশাআল্লাহ, মদিনা ইউনিভার্সিটি থেকে হাদিসের উপর রিসার্চ করেছে, বুঝেন? হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটিতে দেখেন, মদিনা ইউনিভার্সিটি সৌদি আরব থেকে ফারেক হইয়া হুজুরে সুন্নি আর আঙ্গদেশে দেড় মুতালিব ভাই ওয়াহাবি। ঠিক কিনা বলেন? দেড় মুতালিব মুজাহিদ হয়তো ওয়াহাবি। হাতার মাহফিলে গিয়া ওয়াজ করলে মানুষ হনে না, তুই কিরবো আলাউদ্দিন জিহাদির নাম লইয়া, নকশবন্দির নাম লইয়া, ওই তাহিরির নাম লইয়া গিবত করলে, সমালোচনা করলে তাইলে পাবলিক কিছু হনে। তো হেডাই কয় ব্যাক কলে 3 নম্বর সাও কোনা নেই। তো একটা বক্তব্য দিছে, আমি বলে মাইক ফ্যান্ডেল লাইটের বেলে বেদাত কইছি। ফকিন্নির ফুত, তুই আমার বেদাতের বয়ানটা পুরা শুনিস, পুরা বেদাতের অ্যান্টিবায়োটিক পুরাটা আছে। তোমার নসিব যদি অত ভালো হইতো আর তুমি যদি অত ভালো আলেম হইতা, তাইলে সোনা কান্দা দরবার শরীফতে তোরে লাথি দিয়া বাইর করে দেয় না। বেশি ফুটানি দেখাইও না। এই মাইক দিয়া ইসলামের খেদমত হচ্ছে না? বলেন হচ্ছে না? আমরা এটা ইসলামের জন্য ব্যবহার করছি না? এটা কি সওয়াবের জন্য করতেছি না গুনার জন্য? জোরে বলেন, সওয়াবের জন্য না গুনার জন্য? সওয়াবের জন্য। তার মানে সওয়াবের জন্য কিছু করতে গেলেই হয়তো ফরজ হইতেইব, নয়তো ওয়াজিব হইতেইব, নয়তো সুন্নাতে মুআক্কাদ হইতেইব, নয়তো সুন্নাতে জায়েদা হইতেইব, নয়তো মুস্তাহাব মুস্তাহসান একটা না একটা পর্যায়ে পড়তেইব, অন্তত পক্ষে বৈধ হইতেইব। ঠিক কিনা বলে? তো মাইক তো নবীজি সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। মদিনা মুনাওয়ারায় ইমাম সাহেবরা যে নামাজ পড়ায় মাইক দিয়ে পড়ায় না? মক্কা মুআজ্জমায় যে ইমাম সাহেব নামাজ পড়ায় মাইক দিয়ে পড়ায় না? তো নবীজি কি মাইক ব্যবহার করে নামাজ পড়াইছেন? তাইলে এবার বলেন মাইক কি বিদআত হইছে না? বলেন বিদআত হইছে না? এটা বিদআত। বিদআত মানে নতুন আবিষ্কার। এখন এই বিদআত তো জরুরি বিদআত। মদিনা মুনাওয়ারায় ইমাম সাহেব যদি নামাজের জায়গায় দাঁড়ায় যদি কেরাত পড়ে মাইক ছাড়া, তাইলে ইমাম সাহেবের 3-4 কাতার ফিসের মানুষই তো হতো না। পরে সারা মদিনা মুনাওয়ারায় যে 50 লাখ মানুষ, মক্কা মুআজ্জমায় 50 লাখ মানুষ যে একসাথে এক ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, তাইলে হেরা ইমাম সাহেবের কেরাত না শুনলে কেমনে নামাজ পড়ে? তাইলে এখন এটা জরুরি হয়ে গেছে না? এটা বিদআত, কিন্তু বিদআত হইলো এটা জরুরি বিদআত, এটা করণী লাগবে। তাইলে এই যে মাইক যারা মদিনা মুনাওয়ারায় মাইক কিনা দিছে, হেরা কি গুনার আশায় কিনা দিছে? সওয়াবের আশায় দিছে না? যে মাইকটা ব্যবহার হইব সওয়াবের জন্য। আচ্ছা, যে ইমাম সাহেব মাইক দিয়া নামাজ পড়াইতেছে, ওই ইমাম সাহেব কি গুনার আশায় নামাজ পড়ায় মাইক দিয়া? কিসের আশায়? সওয়াবের আশায়। তাইলে মাইকটা ব্যবহার করা এখন হয়ে গেছে মুস্তাহাব মুস্তাহসান। এই দেড় মৌলবী মুতালিব তুই কিতে বুঝবি? বলত তুই কিতে বুঝস? তুই 20 বছর সুন্নিয়তে থাইকা সুন্নিয়ত বুঝস নাই। আরে তোর চাইতে তো আবু জাহিল্লা বহুত বালা ছিল। তুই 20 বছর সুন্নি আছিল, আবু জাহেলে একবারও মুসলমান হয় নাই। যদি একবার আবু জাহেল মুসলমান হইতে পারতো, তাইলে ঈমান লইয়াই কবরে যাইতো।
একবারও মুসলমান না হইয়া আবু জাহেল আগেও কাফের পরেও কাফের, তুই যে মাইজগান দিয়া সুন্নি, আগে ওয়াহাবি পরে ওয়াহাবি, রে তুই তো বেয়াদব, তুই তো মুনাফিক, মিথ্যক, প্রতারক কোথাকার। তুমি একেরে মানে মুহাদ্দিস হইয়া কয় আমি হইলাম শাইখুল হাদিস, তোর চাইতে বড় বড় সাইকেল হাদিস দিয়া সুন্নিরা প্রস্রাব করে টিস্যু লয়। তোমার মতো হাজার হাজার শাইখুল হাদিস বানাইছে এই দেশে ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী। কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুর কি সুন্নি না ওয়াহাবি? জোরে বলেন সুন্নি না ওয়াহাবি? ফাদাম দামা 3 দিনের বৈরাগী বাতারে কওয়ান্ন, 3 দিনের বৈরাগী বাতারে কওয়ান্ন, তুমি উজাইয়া উঠছো, তুমি এমন ভাবে কথা বলো তুমি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। মুহাদ্দিস না, তুই মহাহদস। মহাহদস মানে কি বুঝেন? অনেক বড় নাফাক। কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুর গোটা জীবন সুন্নিয়তের উপর ব্যয় করেছেন। প্রিন্সিপাল অধ্যক্ষ থাকতে থাকতে রিটায়ার হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাকে শিফা দান করুক। এখনো এই অসুস্থ অবস্থায় যা মাহফিল করেন নবীর মহাব্বতে করেন, সুন্নিয়তের স্বার্থে করেন, সুন্নিয়তের পক্ষে করেন। তুমি কইবা বলে নকশবন্দি তো মুহাদ্দিস না, নকশবন্দি আমার কথা কইলে কাজে লাগতো না। তুমি কইবা আলাউদ্দিন জিহাদি 17 সালে কামেল পাস করছে, আলাউদ্দিন জিহাদির কথা কামো লাগতো না। তোমার মতন হাজার হাজার মুতালেব যেই ব্যক্তির দ্বারা তৈয়ার হইছে, যিনি উস্তাজুল উলামা শায়েখ কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব হুজুর, ওই হুজুর ওয়াহাবি হইল না, তুমি ওয়াহাবি হইয়া গেছো। তার মানে বুঝা গেল কাফিলউদ্দিন সরকার সালেহী হুজুর রে টাকার লোভে ধরে নাই। নেসার আহমদ খন্দকার মাওলানা নেসার উদ্দিন সাহেবকে সৌদি আরব থেকে, সৌদি আরবের ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসার পরেও তারে টাকার নেশায় ধরে নাই। তুই ফকিন্নির ভূতেরে দর্শে শয়তানে পাইছো টাকা, এই জন্য কুরআন হাদিস তুইয়া সুন্নি আলেমদের সমালোচনা করস। তাও অযৌক্তিক, অযৌক্তিক। যা হোক, তার কাছ থেকে আবার এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। কেন? প্রথমেই সে মুশতাকুন নবী সাহেবের সামনে খাড়া করাইয়া কইছে, এই মুশতাকুন নবী সাহেব হেগরে বেলে 19 বার বাহাসে ঠকাইয়া দিছে শুধু সাফা দিয়া। তো মুশতাকুন নবী সাহেব চিন্তা করেন একজন ছাপাবাজার কাছেও অক্ষম, ওই নুরুল ইসলাম অলিপুরি সাহেব একজন ছাপাবাজের কাছেও অক্ষম। এখন তার বক্তব্যে প্রমাণ হইল কওমিরা সব গোড়ার গাছ কাটুন না, না আছে আলেম না আছে সাফা। হ্যাঁ স্টেজও খারাইয়া হ্যাগরে যেই আসলা বাস দিছে, আমি তো অস্ট্রেলিয়ার তাই না দিছি, মোতালেব তো করে উগান্ডাতে দিছে রে, উগান্ডার বাস দিছে বেটা। রাগ হইতেছেন? মুসলমানের আরি আমার পেয়ারা নবীর উম্মতের আরি। এই বেয়াদবের বিরুদ্ধে কথা কোনের ইচ্ছা আমার ছিল না, কিন্তু আইয়া পড়ছে, কিন্তু কই তুইব কি মানে জিহাদি সাহেবরে দিয়ে অনার পোষায় না। জিহাদির নাম লইলে ভিডিও ভাইরাল হয়, নকশবন্দির নাম লইলে ভিডিও ভাইরাল হয়, আর নাহলে তাহারে কুত্তায়ও জিগায় না। একটা সত্য কথা বলি, শুনতে তিতা লাগতে পারে, কওমিরা চেহারা সুন্দর লাগে, কিন্তু এই মুতালিবদের চেহারাটা ইবলিসের মতন লাগে। আপনি দেখেন ভিডিও, আমার যুবক ভাইরা ভিডিওর মধ্যে দেখবা যে কওমিদের স্টেজে বসে কওমি অন্যান্য আলেমদের চেহারা দেখো আর তার চেহারা দেখো, তার দেখলেই বোঝা যায়। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। মুসলমানেরা রে, যেই আলোচনাটা থেকে এদিকে আসলাম, ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন রওজায়ে খাক নামক জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইলেন। কয়জনের সদস্য বানায়া? কয়জনের? জোরে বলেন কয়জনের? ওয়াজ মনে আসেনি না খায়া ফেলাইছেন? মনে আছে? মনে আসেনি? তাইলে শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলে দিলেন, আলী রে, এরে আলী, তুমি রওজায়ে খাক নামক জায়গায় যাইবা। ওই জায়গায় যাওয়ার পর একটা উট দেখবা, উটের পিঠে একটা মহিলা পাইবা। ওই মহিলার কাছে একটা
চিঠি আছে রে, ওই চিঠিটা আমার লাগবে রে আলী, তুমি চিঠিটা নিয়ে আসবা। এই যে সূরার নাম সূরা মুমতাহিনা। সূরা মুমতাহিনা শব্দের অর্থ হইল ওই নারী যাকে তল্লাশি করা হয়েছে, ওই নারী যাকে পরীক্ষা করা হয়েছে, ওই নারী যাকে সার্চ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও নবীজির কোনো প্রশ্ন করেন নাই। একটা সফর দিছেন দ্রুতগামী ঘোড়ায় চড়ে আমার নবীর নির্দেশনা মোতাবেক ওই রওজায়ে খাক নামক জায়গায় যায়া আলী রাদিয়াল্লাহর ঘোড়া যখন থামাইছে, তাকায়া দেখেন নবী যে বলছেন ঠিকই একটা উট আস্তে আস্তে ওই জায়গা দিয়া হাঁটতেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া লইয়া একটু আগে যাইয়া উটটারে ব্যারিকেড দিয়া দাঁড়াইলেন, ঘোড়ার থেকে নামলেন। নাইমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইক্কা কয়, এই উটের উপরে যেই মহিলা যিনি আছেন, আপনাকে সম্মানের সাথে বলছি, আপনার কাছে একটা চিঠি আছে, দয়া করে আমাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মহিলা আশ্চর্য হয়ে গেছে, আমার কাছে চিঠি আছে আপনি জানলেন কেমনে? আলী রাদিয়াল্লাহু কইরা, জানা তোমার বিষয় না, তোমার চিঠিটা আমাদেরকে দিয়ে দাও। মহিলা কয়, না আমার কাছে কোনো চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তুমি তো আমারে চিনো না, আমি এমনে এমনে আসি নাই, রহমাতুল লিল আলামিনের নির্দেশে আসছি। তুমি যদি ভালো ভালো চিঠি না দাও, তোমার দেহ তল্লাশি করতে আমরা বাধ্য হব। আল্লাহু আকবার। ওহাবি রইলে কি করত? ফিরা মদিনা মুনাওয়ারা যায় কইতো, আপনি আন্দাজে কথা কন, এরা জাগা পান না, খালি কেরামতি দেয় মনে কইতো নি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কি পরিমাণে বিশ্বাস করতেন, কেমন আকীদা নবীর উপর রাখতেন। নবী বলছে মহিলার কাছে চিঠি আছে, অবশ্যই চিঠি আছে। আলী রাদিয়াল্লাহু কয়, চিঠি দেন। চিঠি দিবেন, যদি চিঠি না দেন আমরা আপনার দেহ তল্লাশি করব। মহিলা ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, বেঈমান হোক, পরপুরুষ মহিলার গায়ে হাত দিবে, কোন মহিলা এটা মেনে নিতে পারে? ওই মহিলা কয়, দাঁড়ান, আপনারে দেখলেই তো ভয় লাগে, যেই পালোয়ানের মতো দেখা যায়। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে আমার আল্লাহ লকব দিছে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আল্লাহ লকব দিছে আল্লাহর সিংহ। ওই আল্লাহ সিংহরে দেখা সব ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, মোট চেয়ারম্যান মহোদয়ের ছেলে আইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা মহিলা ভয় পায়া গেলেন, নারী ভয় পায়া গেলেন। ভয় পায়া আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরে নিজের চুলের খোপা থেকে একটা চিঠি বের করে দিলেন। চিঠিটা লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় ফেরত আসলেন। মদিনা মুনাওয়ারায় ফেরত আসার পরে এই চিঠি আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে দিলেন। নবী রাহমাতুল লিল আলামিন চিঠিটা খুললেন, পড়লেন। চিঠিটা খুলে পড়ার পরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওই চিঠির মধ্যে দেখলেন নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য যেই নির্দেশনা আমার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, ওই নির্দেশনা শুনে সাহাবায়ে কেরাম যুদ্ধের যেই প্রস্তুতি নিচ্ছেন, এই গোটা প্রস্তুতির বিষয়টা চিঠিতে লিখে মক্কা মুআজ্জামার কাফের বেঈমানের কাছে পাঠায়া দেওয়া হয়েছে। কাফের বেঈমানেরা যদি চিঠিটা জানতো, কাফের বেঈমানেরা যদি চিঠিটা পাইতো, চিঠিটা পাইলে কাফের বেঈমানেরা মক্কা বিজয় থেকে মুসলমানদেরকে আটকায়া দিতে পারতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই চিঠি পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়ায় বলেন, নবী গো, জানতে পারি কি চিঠির মধ্যে কি আছে? আমার নবী বলেন, ওমর, আমরা যে মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, এই প্রস্তুতির সমস্ত খবর চিঠিতে লিপিবদ্ধ করা আছে। এই চিঠি মক্কা মুআজ্জামার কাফের বেঈমানদের নেতাদের কাছে পাঠানো হচ্ছিল। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম না গরম? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে।
ওমর রাদিয়াল্লাহু নরম না গরম? এত গরম, এত মেজাজি মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রেগে যাইতেন, তার মাথার চুলগুলো দাঁড়ায়া যাইতো। মাথায় পাগড়ি থাকলে পাগড়ি ভেদ করে, টুপি ভেদ করে, পাগড়ি ভেদ করে চুল মোবারক বের হইয়া যাইতো। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু কয়, নবী গো, কে করেছে এমন কাজ? আপনি আমার একটু বলেন, আমি তার গর্দান উড়াইয়া দিব। আমার নবী কয়, ওমর একটু শান্ত হও, কথা আছে। রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওমর শান্ত হও। ওমর কি শান্ত হবে? হইতো না? নবীজি বলছে। হায় হায়, কই কিরি, নবীজি বলছেন। ওমর রাদিয়াল্লাহু শান্ত হয়ে গেলেন। মনে হলো আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উপস্থিত নবীজির সামনে সাহাবীদের মধ্যে একজন মুহাজির ছিলেন, যার নাম ছিল হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া কয়, হাতিব। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিন কেন ডেকেছেন? হাতিব রাদিয়াল্লাহু বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন। বুইজা হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি নবীজির খেদমতে দাঁড়ায় গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আমি করেছি, আমি স্বীকার করতেছি। তবে এই কাজ আমি কেন করেছি, আমাকে একটু আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেন, পরে আমার উপর ফয়সালা শোনায়েন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাজির, মক্কা মুআজ্জামা থেকে হিজরত করা একজন সাহাবী ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তাদের দিকে তাকিয়ে আছেন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন কথা বলছেন। নবী বলেন, হাতিব রে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন ব্যক্তিকে তার আত্মপক্ষ সমর্থন করার আগে তাদের শাস্তি শোনায় না। সুবহানাল্লাহ। কোন কেন? কারণ আল্লাহ এবং তার রাসূল বেইনসাফি না, ওনাদের ইনসাফ আছে। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমারে সুযোগ দিলে আমি একটু বলতাম। আমার নবী বলেন, বলো। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মক্কা মুআজ্জামা থেকে আপনি নবীজি যখন হিজরত করলেন, সাহাবায়ে কেরাম একে একে যখন হিজরত করলেন, সব শেষে মক্কা মুআজ্জামায়, নবী গো, সব শেষে মক্কা মুআজ্জামায় আমি হাতিব আমার পরিবার সহ কুরাইশদের, কাফেরদের ভিতরে পড়েছিলাম। আমি ঈমান এনেছি, কাফেররা, মক্কার কাফেররা এটা জানতো না। আমি গোপনে গোপনে ইসলাম পালন করতাম। আবার মক্কার কাফের বেঈমানেরা যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার কাফের বেঈমানেরা যেই দিন নাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আটক করলো এবং আপনি নবীর কাছে খবর পাঠালো উসমান শহীদ হয়ে গেছে, হুজুর উসমান উপস্থিত আছে। আমি হাতিব সেদিন উসমানকে অনেক সহায়তা করার চেষ্টা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এই কাজ করেছি। হুজুর, আমি মুনাফিক না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এই কাজ করেছি। আমি বেঈমান না, আমি ঈমান ত্যাগ করি নাই, আমি ধর্ম ত্যাগ করি নাই। নবী গো রাহমাতুল লিল আলামিন, আমি এই কাজ করার একটা কারণ আছে। মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় যত সাহাবীরা হিজরত করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করার পরে তাদের আত্মীয় স্বজন, তাদের সম্পত্তি, সহায় সম্পদ মক্কা মুআজ্জামায় যা ছিল
তা দেখার মতো, রক্ষণাবেক্ষণ করার মতো তাদের অনেক আত্মীয় স্বজন আছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি হাতিবেরও বিবি সন্তান সম্পত্তি রেখে আপনি নবীর মায়ায় মদিনা মুনাওয়ারায় হিজরত করেছি। নবী গো, আপনি যখন মক্কা বিজয়ের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধ মানেই তো হলো কিছু মানুষ মারা যাবে, কিছু মানুষ আহত হবে, কিছু মানুষ সর্বস্ব হারা হবে, কিছু মানুষ বিজয় অর্জন করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম মক্কার মানুষগুলি যদি জানতে পারে মক্কা মুআজ্জামায় আপনি হামলা করছেন, এটা জানার সাথে সাথে মক্কার কুরাইশারা আমার প্রতি বড় ক্ষিপ্ত, আমার বিবির উপর তারা আক্রমণ করবে, আমার সন্তানের উপর তারা আক্রমণ করবে, আমার সম্পত্তিগুলো তারা লুটপাট করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ভয়ে ভেবেছিলাম যদি যুদ্ধের খবরটা আগের থেকে তাদের কাছে পৌঁছায়া দেয়, তারা হয়তো আমার বিবি সন্তানের ব্যাপারটা একটু দেখবে, হয়তো মায়া করবে, হয়তোবা তাদের উপর চরমভাবে জুলুম অত্যাচার করবে না। এই জন্য করেছি গো নবী, নয়তোবা আমার মনে মুনাফিকির কোনো চিন্তা ছিল না, নয়তোবা আমার মনে মুনাফিকির কোনো চিন্তা ছিল না, ধর্ম ত্যাগ করার কোনো বিষয় ছিল না। নবী রাহমাতুল লিল আলামিন হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারক থেকে এই কথা শোনার পরে হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ সাহাবীরা তোমরা সবাই সাক্ষী থাকো, আমি নবী হাতিবের পক্ষে স্বীকৃতি দিচ্ছি, হাতিব সত্য বলেছে। সুবহানাল্লাহ। যে নবী জানে রওজায়ে খাক নামক জায়গায় উট আছে, উটের পিঠে নারী আছে, তার কাছে চিঠি আছে, যে নবী এই খবর জানে হাতিবের অন্তরে কি আছে আমার নবী জানে কি জানে না? এই জন্য নবী বললেন আমি সাক্ষী দিচ্ছি হাতিব সত্য বলেছে, হাতিব ঈমান ত্যাগ করে নাই, হাতিব মুনাফিক হয় নাই, হাতিব পরিবারের চিন্তা এটা করেছে। আমার রব্বুল ইজ্জাত ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু উদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وقد كفروا بما جاءكم من الحق। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে, লা তাত্তাখিযু আদুওয়ি, আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহু আকবার। কে বললেন? কথা বুঝতেছেন? আপনাদেরকে মনে হইতেছে কোনো অসুবিধা হয়েছে? মনোযোগ নষ্ট হয়ে গেছে? 1.5 ঘন্টা হয়ে গেছে, অল্প কিছুক্ষণ সবর। আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলতে পারতেন কিন্তু বলেন নাই। ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ বলতে পারতেন কিন্তু বলেন নাই। কেন বললেন না? না বলার কারণ আছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা বলে আল্লাহ যদি ডাক দিতেন, মানব জাতির ভিতরে কাফের আসেনি, কথা কয় না? মানব জাতির ভিতরে মুসলমান আসেনি, মানব জাতির ভিতরে মুনাফিক আসেনি। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা বলে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। এখন ভাববেন আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বললেন না কেন? ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরা। মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? আছে না মুনাফিক?
আল্লাহ এই আয়াতে কারিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়া শুরু করে কাফেররাও বাদ দিছে, মুনাফিকরাও বাদ দিছে, রাখছে শুধু ঈমানদারের। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কারা রাখছে? শুধু ঈমানদারের। এবার আপনার ঈমান আসেনি? বুঝেন নাই? আপনার ঈমান আসেনি? আমরা ঈমানদার না বেঈমান? কি দুর্বল নাকি? আমরা ঈমানদার না বেঈমান? আচ্ছা, তাইলে বুঝা গেল এই আয়াতের সামনে আল্লাহ যা বলবেন এই হুকুমগুলো আমাদের জন্যও, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না। আমার শত্রুকে এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু বানায়ও না। ঈমানদারেরা বলতেছেন কি? জোরে বলেন কি? নামাজের হুকুম দিলেন কি? নামাজ পড়া কি? নামাজ পড়া, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া। রোজা রাখার নির্দেশ দিলেন কি? বছরে 1 মাস রোজা রাখা কি? সামর্থ্যবানকে হজের নির্দেশ দিলেন কি? তাহলে সামর্থ্যবানের জন্য বছরে অন্তত জীবনে 1 বার হজ করা কি? সামর্থ্যবান যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক তার জন্য যাকাতের নির্দেশ দিবেন কি? তাহলে যাকাত, যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন তার জন্য যাকাত দেওয়া কি? জোরে বলে। তাহলে ঈমানদারের আমার আল্লাহ নির্দেশ দিলেন, ঈমানদারের আমার আল্লাহ নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, খবরদার তোমরা আমার দুশমনকে এবং তোমাদের দুশমনকে বন্ধু বানায়ও না। দুইটা দুশমন, এক হলো আল্লাহর দুশমন আর এক হলো আমাদের দুশমন। এখন যে আল্লাহর দুশমন সে কি আমাদের বন্ধু? জোরে বলেন বন্ধু। যিনি আল্লাহর দুশমন সে আমাদেরও দুশমন। যে আল্লাহর ওলি তিনি আমাদের ভালোবাসার পাত্র, ঠিক কিনা বলেন? হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকের মাধ্যমে বিশ্ববাসীরে জানাইছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। নবী গো রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে জানায়া দেন গো নবীজি, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি রব্বুল ইজ্জাত তাদেরকে আমার শত্রু হিসেবে নির্বাচন করলাম। তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তাহলে ওলিদের দুশমন যারা, আল্লাহর দুশমন তারা। ওলিদের দুশমন যারা, আল্লাহর দুশমন। যদি কারো কোনো সমস্যা থাকে আমি মনে করি স্টেজে আসেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি উত্তর দিব। যদি উত্তর দিতে না পারি, ভুল করি, তাইলে আমি এখান থেকে ভুল স্বীকার করে যাব। কোনো অসুবিধা আছে? সম্মানিত হাজিরিন, আমরা সম্প্রীতি চাই, ভালোবাসা চাই। আমরা চাই না কেউ আমাদের বাড়িতে হামলা করুক, আমরা চাই না আমরাও কারো বাড়িতে হামলা করি। আমরা এসব কিছু চাই না। আমরা শান্তি চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় মুসলমান। শান্তি চাই, শান্তিতে আছি, শান্তিতে থাকতে দিয়ে। বছরে একবার আমরা একটা মাহফিল করি। এই মাহফিলে আমাদের ওলামায়ে কেরাম আসেন, কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, আমরা কথা বলে চলে যাব। আপনারা ভালো মুসলমান হইলে আমাদেরকে নিরাপত্তা দিবেন। কারণ একে তো আমরা আপনার এলাকার মেহমান,
দ্বিতীয়ত আমরা হচ্ছি দ্বীনের দায়ী। অতএব আমাদেরকে আপনারা নিরাপত্তা দিবেন যদি ভালো মুসলমান হন। আর যদি ভালো মুসলমান না হন তাহলে আপনার কাছ থেকে যে কোনো কিছুই এক্সপেক্ট করা যায়, ভালো কিছু আশা করা যায় না। অতএব আমাদের মাহফিলগুলো আপনারা নষ্ট করবেন না, আর আপনাদের মাহফিলগুলো নষ্ট করতে আমাদেরকে বাধ্য করবেন না। কারণ আপনারা যেটা পারেন এমন কিছু আমরাও কিন্তু পারি। আমাদেরও 2, 4, 5, 10 জন লোক গিয়া আপনাদের মাহফিলে বয়ানরত অবস্থায় আলোচককে বিভিন্ন কথা বলতে পারে, যদিও আপনাদের ওখান থেকে নিরাপদে বের হয়ে আসতে পারবেন আমরা জানি। কিন্তু এটা করলে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের মুসলমানদের একটা পরিচিতি আসতেছে, বাংলাদেশের মুসলমানরা উগ্র। এই একটা পরিচিতি আসতেছে, বাংলাদেশের মুসলমানরা উগ্র। আমরা কি উগ্র? কখনোই না। তবে আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয় যার দ্বারা আবারও বিশ্ব দরবারে আরেকটা দৃষ্টান্ত হয় যে বাংলাদেশের মুসলমান উগ্র, এমন কোন দৃষ্টান্ত যেন না আসে। এইভাবেই আমাদেরকে সামনের দিকে দেশকে আগায় নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মতাদর্শে আপনি থাকেন, আমার মতাদর্শে আমি আছি। আমার মতাদর্শ আপনার কাছে ভুল মনে হলে আপনাকে আমি দাওয়াত করি আমার বাসায় আসেন, বা আমাকে দাওয়াত করেন আপনার বাসায় আসেন, দুইজনে বসেই সমাধান হয়ে যায়। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফ থেকে কথা বলতে কি বাধা আছে? আচ্ছা, আল্লাহ বলতেছেন শোনেন। রব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। ঈমানদার, তোমাদের জন্য আমি আল্লাহর নির্দেশ হলো যারা আমার দুশমন, আল্লাহ বলেন ঈমানদার তোমাদের জন্য আমার নির্দেশ হলো যারা আমার দুশমন, যারা তোমাদের দুশমন, খবরদার তাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ও না। কেন জানোনি? তোমরা যদি এদেরকে তোমাদের বন্ধু বানাও, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যদি তাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাও, তোমরা তো তাদেরকে চিনো না। তোমাদের কাছে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যেই সত্য নিয়ে এসেছে, যে হক নিয়ে এসেছে, এরা হলো ওই হক অস্বীকার করেনেওয়ালা, নিজেদের নফসের মোতাবেক নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের পথ মত তোমাদের উপরে চাপায়া দেওয়ার চেষ্টা করেনেওয়ালা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে কথাগুলো বললাম, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত খুলে দেখেন, মোটামুটি বাংলা অনুবাদও পাইবেন। বয়ানুল কোরআনে বাংলায় অনুবাদ করছে, হে ঈমানদারগণ, তোমরা আমারও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না। বয়ানুল কোরআনে লিখছে। অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে। বুঝতে পারছেন কেন তাদেরকে বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করছেন? কারণ হলো রব্বুল ইজ্জত বলেন, তোমাদের কাছে যেই হক এসেছে, সত্য এসেছে, এই হককে তারা অস্বীকার করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তোমাদেরকে বের করে দিয়েছে। কে বলতেছেন? আল্লাহ। তাদেরকে বন্ধু বানায়ও না। অতএব নবী ওলির প্রেমিক যারা, দিন ধর্মের ব্যাপারে আন্তরিক যারা, তাদের জুতা আমাদের মাথার তাজ, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি মুসলিমও পরিচয় দিবেন, আবার অপর মুসলমান ভাইকেও আক্রমণ করবেন, তাহলে আপনাকে আমরা নিরাপদ মনে করতে পারি না। দেশের অবস্থা এমনিতেই মন্দ,
এমনিতেই দেশের অবস্থা খারাপ, তার মধ্যে যদি আমাদের দ্বারা এমন হয় তাহলে দেশের হাল ধরবো কে? আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, জোরে পড়ে না আমিন। আমি আর আলোচনার সামনে বাড়বো না, মোটামুটি 2 ঘন্টা পুরা, 2টা 12 মিনিট। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোন হুজুর? পিসা হুজুর আছে না? হুজুর আনতে গেছে।